আজকের প্রশ্নটা দেখো ৭০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী। এখানে শ্রেণী ব্যাপ্তি তারপরে গণসংখ্যা একটা সারণী দেওয়া আছে। কয় নাম্বার বলছে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে আমরা উঠাই রাখছি এখানে শ্রেণী ব্যাপ্তি উপরে রেখা আর গণসংখ্যা নিচে একটা। আমরা দুইটা কলাম পূরণ করছি, একটা কলাম আমাদের কাজ। এখন ক্রম মানে কি পর পর, ক্রম মানে পর পর, আর যোজিত মানে যোগ করা। যোজিত অর্থ যোগ করা। তাহলে পর পর যোগ করব। তাহলে 4 4 থেকে 4 4 থেকে কত 4। এই 4 এর আগে শূন্য আছে, তাহলে শূন্য আর 4 4 এর আগে শূন্য আছে, তাই যোগ করছি 4। এবার 4 আর 8 12 আর 10 22 22 আর 20 যোগ করলে হয় কত 42 42 আর 12 যোগ করলে কত হয় 2 2 4 4 4 আর 1 5 54 আর 16 যোগ করলে কত হয় 74। ঠিক আছে? তাহলে আবার বলতেছি 4 এর আগে আছে শূন্য, 4 এর আগে কত আছে নেই মানে শূন্য। তাহলে 4 করতে 4 4 আর 8 12 12 আর 10 22 আর 20 42 42 আর 12 54 আর 16 এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো খ নাম্বারটা আমরা সমাধান করব। খ নাম্বার বলতেছে মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে ওখান থেকে আসলাম n মোট গণসংখ্যা পাইছি 70 বা n/2 সমান 70/2। তাহলে 70 কে 2 দিয়ে ভাগ করলে 35 পাই, সমান 35 তম পদের মান। এখন আমরা দেখি 35 তম পদের মান কোথায় আছে। এই পর্যন্ত আছে 1 থেকে 4 পর্যন্ত গণসংখ্যা, এখানে আছে 5 থেকে 12 পর্যন্ত গণসংখ্যা, এখানে আছে 13 থেকে 22 পর্যন্ত না 22, আর এখানে আছে 23 থেকে কত 22 আর 20 তাহলে 42। তাহলে এখানে আমার 23 নাম্বার থেকে 42 পর্যন্ত, তার মানে 23 আছে 24 আছে 25 আছে 26 আছে 27 আছে 28 আছে 29 আছে 30 আছে 31 আছে 32 আছে 33 আছে 34 আছে 35 ও আছে 36 আছে সব আছে। তাহলে আমার 35 এর ভিতরে আছে না, তাহলে 35 এই শ্রেণীর ভিতরে আছে, তাই না? তাহলে 60 থেকে 64 শ্রেণীতে। বুঝছো তোমরা? অবশ্যই। সুতরাং মধ্যক শ্রেণী হলো 60 থেকে 64। এবার আমরা মধ্যক নির্ণয়ের সূত্র জানি। তাহলে অতএব মধ্যক নির্ণয়ের সূত্র কি l প্লাস n/2 মাইনাস fc বড় হাতে গুণ h/fn। তাহলে l হলো এখানে l এর মান, এখানে l হলো কি মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। তাহলে মধ্যক শ্রেণীর কি সর্বনিম্ন মান কত 60। তাহলে l সমান কত 60, আর n/2 এর মান সরাসরি আমরা 35 পেয়েছি, এই যে এখানে পেয়েছি 35। আর কি fc হলো কোথায় থাকবে পূর্বের গণসংখ্যা। তাহলে পূর্বের কত 22 না
সংখ্যা 20 এইচ এইচ হলো শ্রেণীব্যাপ্তি কত করে দেখি আমরা 45 কে ধরি বলো 45 46 47 48 49 45 কে ধরতে হবে 1 2 3 4 5 কত হলো 5 তাহলে এই মানগুলো আমরা বসাই দিই 60 35 বিয়োগ কত 22 গুণ h মানে কত 5 f মানে কত 20 এবার 60 তাহলে কত হয় 3 বিয়োগ করে 3 5 থেকে বাদে 3 থেকে 3 গেলে 1 গুণ 5/4 20 এবার কাটাকাটি নিয়ম কি উপর কোনা কাটাকাটি উপর তাহলে উপর আর নিচ 5 থেকে 5 5 দ্বারা 20 এবার লবকে লব দ্বারা হরকে হর দ্বারা গুণ করতে হবে তাহলে 60 এটা কত 13 কে 13 তাহলে নিচে কত 4 তাহলে কত হয় 60 এবার 13 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি 13 কে কয় দিয়ে ভাগ হলো 4 তাহলে 60 দিনে 12 তাহলে বিয়োগ করে কত হয় 1 দশমিক দশমিক 0 4 2 8 বিয়োগ করে 2 এখানে কত হলো 10 এর পরে 0 নিয়ে আসে না 0টা আমরা নামাই দিচ্ছি এখন আরেকটা 0 নামাই দাও এটা হলো 20 তাহলে 5 4 5 20 তাহলে কত হলো ভাগ করে 3.25 কত হলো 3.25 তাহলে কত হলো 63.25 এটাই কোন নাম্বারের অ্যানসার বুঝতে পেরেছো সবাই আচ্ছা কোন নাম্বার আমরা সমাধান করি গণনা বলছে প্রশ্রক নির্ণয় করো আমরা জানি প্রশ্রক সবচেয়ে বেশি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তিতে থাকে তাই আমরা ওটা লিখি যে সবচেয়ে বেশি গণসংখ্যা 20 আছে 60 থেকে 64 শ্রেণীতে সুতরাং প্রশ্রক শ্রেণী হলো প্রশ্রক শ্রেণী হলো 60 থেকে 64 এখন আমরা প্রশ্রক নির্ণয়ের সূত্রটা লিখব তাহলে প্রশ্রক নির্ণয়ের সূত্রটা দেখি প্রশ্রক সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণ h না এখন আমরা এই মানগুলো বের করতে হবে না হবে না তাহলে l এর মান তো আমরা জানি এর আগেই দেখলাম যে প্রশ্রক শ্রেণীর সর্বনিম্ন মান কত 60 এবার f1 টা আমরা কিভাবে বের করব এই যে 20 কি আছে এখানে এই 20 থেকে আগেরটা বাদ 20 থেকে তাহলে 20 থেকে পূর্বেরটা বাদ কত 10 সমান 10 এবার পরেরটা 20 থেকে পরেরটা বাদ তাহলে 20 থেকে কত বাদ 12 20 থেকে 12 বাদ কত হয় 8 আর h বলছিলাম যে এর আগে কত 45 46 47 48 49 কত 5 সবগুলোর মান আমরা পেয়ে গেছি এখন আমরা করব দেখি l এর মান 60 f1 এর মান কত 10 f1 এর মান 10 f2 এর মান কত 8 গুণ h এর মান কত 5
তাহলে এবার কত? হ্যাঁ, তাহলে 10 বাই কত 18 গুণ 5। এখন আমরা কাটাকাটি নিয়মটা আরেকবার বলি। উপর নিচ কাটাকাটি করতে হয়। তাহলে আমরা উপর নিচ বা কোনাকুনি, তাহলে উপর নিচ হয় 2 5 10 2 9 18। তাহলে এবার কাটাকাটি শেষ হলে নিয়ম কি? লবকে লব দ্বারা, লবকে হরকে গুণ করতে হয়। তাহলে এর নিচে যদি আমরা মনে মনে 1 ধরি, তাহলে লবকে লব দ্বারা 5 এ 5 এ আগে 6 ডিগ্রি 5 এ 5 এ 25 9 1 কে 9। তাহলে আমরা এখন ভাগ করব 25 কে 9 দিয়ে, 25 কে 9 দিয়ে, 25 কে 9 দিয়ে। তাহলে এখানেই করি 9 ভাগ 25। তাহলে 9 দুগুণে 18। তাহলে কত হয়? 7 না 7 দশমিক দশমিক। তাহলে 0 0। তাহলে কত হবে? 7 9 63। আর কত হবে? 7। তারপর আবার 0। তাহলে 7 9 63। তাহলে কত হবে? 7। এভাবে চলতেই থাকবে। তাহলে কত হবে? 2.777। তাহলে কত হয়েছে? 62.777। আমরা জানি কি আসন্ন মান জানি না? আমরা জানি আসন্ন মান। আসন্ন মান কি? আসন্ন মানটা একটু দেখো। 0 1 2 3 4 এইগুলো থাকলে যোগ হয় না। আর এখান থেকে 5 6 7 8 9 এইগুলো থাকলে কি হয়? কয় যোগ হয়? 1 যোগ হয়। বুঝতে পেরেছো? 1 যদি যোগ হয় তাহলে আমরা এখানে 77 বলতে পারি, তাই না? 77 বলা সঠিক না, তারপরে তোমাদের বোঝার জন্য আমি বলতেছি। 77 বলা যায় না, 77 বলতে হয়। যাই হোক 77 আছে, 1 যোগ হয়ে কত হবে? 78। বলো বলো। 78। 78। কিন্তু 78 বলা ঠিক নয়। 78 বলা ঠিক নয়, কারণ দশমিকের পরে এক ঘর করে বলতে হয়। আর এক বার কারণে প্রায় লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আমি আরেকবার বলছি। এল এর মান 60, f1 এর মান এই যে 20 থেকে আগেরটা বাদ, 20 থেকে আগেরটা বাদ, তারপর f2 মান হলো 20 থেকে পরেরটা বাদ। ঠিক আছে? তাহলে আমরা যে মানগুলো পেলাম, এই যে মান 5, তাহলে আমরা কি করব? 10 আর নিচে 10 আর 8 18। এবার 5। এখন আমরা জানি উপর নিচ কোনাকুনি কাটাকাটি করতে হয়। তাহলে 2 5 10 2 9 18। কাটাকাটির পরে লবকে লব দ্বারা হরকে হর দ্বারা গুণ করতে হয়। 5 এর 5 এ 25 9 1 কে 9। পরে আমরা ভাগ করলাম, পরে আসন্ন মান আমরা বসাই দিলাম। বুঝতে পেরেছো? যদি ভিডিও দেখে ভালো লাগে বা উপকৃত হন, তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন। সকলকে ধন্যবাদ।